পৃথিবীর এক কোণে ছিল একটি শান্ত ছোট গ্রাম। এই গ্রামে বসবাস করত বিভিন্ন গোত্রের মানুষ। প্রত্যেক গোত্রের একজন করে প্রধান ছিল এবং সেই প্রধানরা সবাই মিলে গ্রামে শান্তি, শৃঙ্খলা ও মানুষের কল্যাণের দায়িত্ব পালন করতেন। তারা বিশ্বাস করতেন গ্রামের প্রকৃত উন্নতি শুধু বাহ্যিক নয়, আত্মিক উন্নতির মধ্যেই নিহিত। এই বিশ্বাস থেকেই তারা প্রতিদিন একটি নির্দিষ্ট সময় একত্রিত হয়ে স্রষ্টার উপাসনায় লিপ্ত হতেন। তারা প্রার্থনা করতেন যেন গ্রামটি শান্তিময় থাকে, মানুষগুলো সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারে। বছরের পর বছর ধরে এই রীতি চলে আসছিল। এর ফলও ছিল চোখে পড়ার মতো। গ্রামে ছিল না বড় কোনো অশান্তি, মানুষে মানুষে ছিল ভালোবাসা ও সহযোগিতা। এই দীর্ঘস্থায়ী শান্তি একদিন শয়তানের দৃষ্টি আকর্ষণ করল। সে অনুসন্ধান করে জানতে পারল, গোত্রপ্রধানরা যখন উপাসনার উদ্দেশ্যে ঘর থেকে বের হন, তখন তাদের আত্মা ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠে। উপাসনালয়ে পৌঁছতে যত পদক্ষেপ তারা নেন, প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তারা পুণ্য অর্জন করেন। এই পুণ্য তাদের আত্মাকে শক্তিশালী করে, আর সেই শক্ত আত্মা থেকে করা প্রার্থনা স্রষ্টা কবুল করেন। এর ফলেই গ্রামটি এত শান্ত ও কল্যাণে ভরা। শয়তান বুঝে গেল এই উপাসনাই তার সবচেয়ে বড় বাধা। সে নানা কৌশলে গোত্রপ্রধানদের বিভ্রান্ত করার চেষ্টা শুরু করল। কখনো লোভ দেখালো, কখনো ভয় দেখালো, কখনো সন্দেহ তৈরি করার চেষ্টা করল, কিন্তু কোনো কৌশলই কাজে এলো না। একসময় গোত্রপ্রধানরা বিষয়টি বুঝতে পেরে গ্রামের সাধারণ মানুষকে সতর্ক করে দিলেন। তারা বললেন, এই হলো শয়তান, যে আমাদের শান্তি নষ্ট করতে চায়। গ্রামের সহজ সরল মানুষ শয়তানকে চিনে ফেলল এবং তার প্রতি ঘৃণা ও অবিশ্বাস জন্ম নিল। শয়তান বুঝল সরাসরি শত্রুতা করে সে কিছুই করতে পারবে না, বরং এতে সে আরও ঘৃণিত হবে। তাই সে কৌশল পাল্টাল। এবার সে অনুতপ্ত সেজে হাজির হল। মুখে নম্রতা, কথায় বিনয়, আচরণে ভদ্রতা। সে গ্রামের মানুষের কাছে ক্ষমা চাইতে লাগল। বলল সে ভুল বুঝেছিল, এখন সে ভালো হয়ে গেছে। ধীরে ধীরে গ্রামের মানুষের রাগ কমতে লাগল। একসময় তারা শয়তানকে ক্ষমাও করে দিল। এই সুযোগেই শয়তান আবার এগিয়ে এলো। গোত্রপ্রধানরা যে রাস্তায় হেঁটে উপাসনালয়ে যেতেন, সেই রাস্তায় সে ধার্মিকের বেশে দাঁড়িয়ে থাকত। একদিন সে বলল, আপনাদের কষ্ট দেখে আমার মন কাঁদে, তাই আমি আপনাদের জন্য একটি গাড়ি বানিয়েছি। এতে করে আপনারা সহজেই উপাসনালয়ে যেতে পারবেন। গোত্রপ্রধানরা শয়তানের চোখে কৌশলের ছাপ দেখলেও গ্রামের সাধারণ মানুষ তাতে কিছু বুঝল না। তারা বলল, একবার সুযোগ দিন, হয়তো সে সত্যিই ভালো হয়েছে। জনগণের চাপে পড়ে গোত্রপ্রধানরা রাজি হয়ে গেলেন। তারা শয়তানের গাড়িতে চড়ে উপাসনালয়ে যাতায়াত শুরু করলেন। 1 মাস গেল, 2 মাস গেল, সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। হঠাৎ একদিন গ্রামের 2 ব্যক্তির মধ্যে ঝগড়া শুরু হলো। পরদিন তা বড় মারামারিতে রূপ নিল। গোত্রে গোত্রে বিভেদ তৈরি হলো, রক্তপাত পর্যন্ত ঘটল। গোত্রপ্রধানরা বিস্মিত হলেন। এত বছর ধরে তাদের প্রার্থনা কবুল হতো, অথচ এবার কেন হলো না? ঠিক তখনই শয়তান এসে হাজির হলো, মুখে সেই চেনা মুচকি হাসি। সে বলল, আজ আমি বিজয়ী। গোত্রপ্রধানরা বললেন, তুমি তো কিছু করনি, বিজয় কিসের? শয়তান হেসে বলল, আমি তোমাদের আত্মাকে দুর্বল করেছি, আমি তোমাদের পুণ্য চুরি করেছি। সে ব্যাখ্যা করল, আগে তোমরা হেঁটে উপাসনালয়ে যেতে, প্রতিটি পদক্ষেপে পুণ্য পেতে। সেই পুণ্য তোমাদের আত্মাকে শক্ত রাখত। আমি শুধু সেই হাঁটাটা কেড়ে নিয়েছি গাড়ির মাধ্যমে। এতে তোমাদের আত্মা দুর্বল হয়েছে, তাই প্রার্থনা কবুল হয়নি। গোত্রপ্রধানরা তখন তাদের ভুল বুঝলেন। গ্রামের মানুষও বুঝল, শয়তান সব সময় মন্দের রূপে আসে না, অনেক সময় সে ভালো সেজেই সবচেয়ে বড় ক্ষতি করে। সেদিন থেকেই গ্রামবাসী শিখল, শয়তানের ভালো কাজের মধ্যেও শয়তানি লুকিয়ে থাকে। তাই বাহ্যিক ভালো দেখে ভুলে যাওয়া নয়, বরং সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ।